আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে রয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম করতেছে। এমন সময় কিছু সংখ্যক সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কারা? কি বলতেছে? মুসলমান কারা? নামাজও পড়তেছে, রোজাও রাখতেছে, ইসলামের বিধান মানতেছে, তারপরও সাহাবায়ে কেরাম কেন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কারা? আল্লাহর নবী তো বলতে পারতেন যারা নামাজ পড়ে তারা মুসলমান, ঠিক কিনা? যারা রোজা রাখে তারা মুসলমান, যারা হজ করে তারা মুসলমান। এভাবে সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর আল্লাহর নবী দিতে পারতেন কিনা? পারতেন, কিন্তু তারপর আল্লাহর নবী দেন নাই। আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। ও সাহাবী, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সেই হলো প্রকৃত মুসলমান। সে কি? প্রকৃত মুসলমান। তাহলে এবার চিন্তা করুন, আপনি কি প্রকৃত মুসলমান আছেন কিনা? আপনার দ্বারা একজন মুসলমান কতটুকু নিরাপত্তা আছে এবার আপনি চিন্তা করে দেখুন। আজকে জবানকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতেছি, হাতকে যেভাবে ইচ্ছা ক্ষমতার পাওয়ারে ব্যবহার করতেছি, ঠিক কিনা? একজন মুমিন আরেকজন মুমিনের সাথে কথা বললে বোঝা যায় যে তার চরিত্রটা কত বড় খারাপ, তার চরিত্রটা কথা বললে কি করে বোঝা যায়। এজন্য মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। কি ব্যবহার? ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। মানুষদেরকে যতটা সম্ভব ইহসান করার চেষ্টা করবেন। এর দ্বারা যদি সমাজের ভিতরে যদি আপনাকে মূল্যায়ন না করে, আপনাকে মূল্যায়ন করবে কে? জোরে বলেন, কে করবে? আল্লাহ করবে। আর আল্লাহ যাকে মূল্যায়ন করে, পৃথিবীর সমস্ত মানুষও যদি তাকে মূল্যায়ন না করে, তারপরেও তাকে দামি বানায় কে? আল্লাহ। এই জন্য উত্তম চরিত্র মানুষগুলো হলো সমাজের ভিতরে শ্রেষ্ঠ। কি? সমাজের ভিতরে শ্রেষ্ঠ। উত্তম চরিত্র যদি আপনার না থাকে, আপনি কোনোদিন বড় হতে পারবেন না। পারবেন না। তার প্রমাণ হইল বাংলাদেশের ডক্টর মুরাদ। কে? ডক্টর মুরাদ নাম শুনেছেন? টেলিযোগাযোগ মন্ত্রী ছিল। কি ছিল? টেলিযোগাযোগ মন্ত্রী ছিল। অনেক ক্ষমতা দেখাইছে, ইসলামকে অপমান করছে, চরিত্র খারাপ ছিল। আল্লাহ এমন পর্যায়ে ডাবায় দিছে, আজকে তার কোনো নামগন্ধ নাই, ঠিক কিনা? সেই ইসলামকে মুছে দিতেছে বাংলাদেশ থেকে, মাদ্রাসাকে উঠিয়ে দিতেছে, সে সব করতেছে। সে মানে এখন আর পাও তার মাটিতে নাই। আল্লাহ তাকে এমন বেইজ্জতি করছে, আজকে তার নাম নেওয়ার কেউ সাহস পায় না, কেউ নেয় না তার নাম। আজকে তার কথা একটা পিঁপড়াও লড়ে না। কি লড়ে না? পিঁপড়াও লড়ে না। সুতরাং তার চরিত্র যদি সুন্দর থাকতো, তার আখলাক যদি ভালো থাকতো, তার যে চেহারা ছিল তার চাইতে আরো তাকে শ্রেষ্ঠ বানিয়েতেন কে? আল্লাহ। কে বানিতেন? আল্লাহ বানিতেন। এই জন্য উপরে যদি উঠতে হয়, ভালো যদি হতে হয়, সুন্দর চরিত্র করেন, উপরে উঠিয়ে দিবে কে? আল্লাহ আপনাকে উঠিয়ে দিবেন। কারণ সমস্ত কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ উত্তম চরিত্র পছন্দ করে, মানুষ যদিও না করে, পছন্দ করেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। বিশ্বনবীকে বলতেছে, আপনাকে আমি গোটা পৃথিবীর, আপনাকে আমি উত্তম চরিত্র বানিয়েছি। সুতরাং পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের মডেল হলো কে? বিশ্বনবী। কে? বিশ্বনবী। বিশ্বনবীকে উত্তম চরিত্রের মডেল বানিয়েছেন কে? আল্লাহ। আর বিশ্বনবীকে উপরে করেছেন কে? আল্লাহ। সুতরাং বিশ্বনবীকে দামানের মতো পৃথিবীর কেউ আছে? নাই। তাহলে সুতরাং পৃথিবীর মধ্যে উঁচু স্থানে উঠানোর মালিক কে? নিচে নামানোর মালিক কে? আল্লাহ। মক্কার ভিতরে আবু জাহেল কলম অনেক ক্ষমতাধর ছিল, ছিল কিনা? আজকে তার বাড়িঘরকে টয়লেট বানিয়েছে। কি বানিয়েছে? আজকে হাজিরা যদি আবু জাহেলের বাড়িতে টয়লেট না করে, তার পেট পরিষ্কার হয় না, ঠিক কিনা? যারা হজে গেছে তারাই জানে। আবু জাহেলের বাড়িতে টয়লেট করার জন্য পাগল হয়ে যায়। কি হয়ে যায়? পাগল হয়ে যায়। বিশ্বনবী বাড়ি দেখার জন্য মানুষ উপরে পড়ে পাগল হয়ে যায়, ঠিক কিনা?
কিভাবে বিশ্বনবীর বাড়িটা দেখবে, মানুষ আবেগে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়। তাহলে বিশ্বনবীর চরিত্র দামি করেছেন কে? আল্লাহ। উপরে উঠিয়েছেন কে? আল্লাহ। এই জন্য উপরে যদি উঠতে চান, চরিত্র ঠিক করেন, আপনাকে উপরে উঠিয়ে দিবেন কেডা? আল্লাহ।